বন্ধুরা, বহু বছর ধরে ভারতে একটা কথা প্রসিদ্ধ আছে, যত্র নারীস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ নারীকে যেখানে সম্মান করা হয়, দেবতা সেখানেই বিরাজ করেন। আজ ৪৫% ভারতীয় স্টার্টআপ মহিলারা চালাচ্ছেন। প্রতি ৫টার মধ্যে একটা স্টার্টআপের ফাউন্ডার অথবা কো ফাউন্ডার মহিলা। আর এমএসএমই সেক্টরে ওনাদের অংশীদারিত্ব ২০%-এরও বেশি। আর তাই জন্য আজকে আমাদের এপিসোড উইমেন স্পেশাল। ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চ আইডিয়াবাজে। তো চলুন তাড়াতাড়ি দেখে নিই আমাদের ইনভেস্টিং টাইটান্সদের। রুকম ক্যাপিটালের ফাউন্ডার, ফার্স্ট ইনভেস্টর অর্চনা জাহাগীরদার। ওমেন লেড স্টার্টআপের আওয়াজ শৈলী চোপড়া। আইআইটি মাদ্রাসের এন্টারপ্রেনারশিপ সেলস থেকে মার্কেটিং আর কনজিউমার রিসার্চের এক্সপার্ট প্রফেসর রিচা আগরওয়াল। আইআইটি ক্যাম্পাসের প্রথম লেডি লিডার, যিনি ইয়াং ইন্ডিয়াকে এআই আর ডেটা সায়েন্সের ফিল্ডে গ্লোবাল ডিপ টেকের সঙ্গে জুড়েছেন, আমাদের মাস্টার মেন্টর প্রীতি আগালিয়াম। হাই। টার্বো স্টার্টের ফাউন্ডিং মেম্বার আর কেন 42-র কো ফাউন্ডার সিমরান। আমাদের কাছে আছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সিন্ধু। আজ আমরা উইমেন স্পেশাল করছি। আমাদের টাইটান্স আর মেন্টার্স গ্রুপের অল ফিমেল দেখে আমরাও খুব মজা পাচ্ছি। প্রতীক, আপনি তো একমাত্র পুরুষ আজকে সেটে, আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো এই জন্যই লাগছে, আজ অনেক কিছু শিখে যাব আমি। তোমাকে আজকে দেখে মনে হচ্ছে খুব ভেবে ভেবে কথা বলছো, ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, মানে একটু মাপঝোঁক করে বলতে হবে। We will try to make you feel better. যুগ যুগ ধরে মহিলাদের সঙ্গে একটা শব্দ জুড়ে আছে, রূপ, সৌন্দর্য। কিন্তু মহিলারা শুধু বিউটি নন, প্রিন্সের জন্য পরিচিত। এরকমই একটা নিজের দুর্দান্ত আইডিয়ার মাধ্যমে পুরো জগৎকে সুন্দর করে তোলার জন্য আসছে আমাদের পরবর্তী আইডিয়াবাজ। হাততালি দিয়ে স্বাগত জানান মুম্বাইয়ের রিয়া গোয়েঙ্কা জালানকে। হ্যালো টাইটান্স, আমি রিয়া, মুম্বাইয়ের একজন সায়েন্টিস্ট। আর প্রতিটি সায়েন্টিস্টের একটাই কর্তব্য হয়, যেটা হলো এক্সপেরিমেন্ট করা। যেমন ধরুন এটা। ফেইল্ড এক্সপেরিমেন্ট 108। আর এখান থেকে শুরু হয় একটা সায়েন্টিস্টের লাইফে আসল শিক্ষা, ফেলিওরের পরেও না থেমে থাকার শিক্ষা। যখন আমি আমাদের দেশি ইনগ্রিডিয়েন্টসকে সায়েন্স টেকনোলজির সঙ্গে মেশানোর চেষ্টা করলাম, তখন ল্যাব আমাকে বলল যে ইন্ডিয়ার গরমে তো এটা কাজই করবে না। আর কেমিস্ট আমাকে বলল দেশি টোটকা আর নট সফিস্টিকেটেড এনাফ। আর প্রতিবার যখন আমার ব্যাচ ফেল হতো, তখন সবাই নিজের নিজের স্টাইলে আমাকে এটাই বোঝাতো যে মা, তোমার দ্বারা এটা হবে না। কিন্তু আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এটা তো আমিই করে দেখাবো। ব্যাস করতেই থাকি আমি আমার ফেলিওরের উপর আক্রমণ। আর ফাইনালি আমি পেলাম সাকসেস উইথ পোশনের আবিষ্কারে। পোষণ দাদু ঠাকুমার টোটকা আর আমার প্রপ্রাইটারি ইনবায়োটিক টেকনোলজির দ্বারা তৈরি এমন স্কিনের জন্য এটা তৈরি করা, যেটা আপনার স্কিনের শুধু ভিতরেই নয়, বাইরেরও নয়, বরং প্রতিটি লেয়ার্সকে ভালো করে নারিশ করে। মার্কেট থেকে পাওয়া ন্যাচারাল হার্বাল সায়েন্টিফিক ক্লিনিক্যাল ব্র্যান্ডের পোষণ থেকে আলাদা কি করে হয় বলছি আমি আপনাদের, শুধু 3টে পয়েন্টেই। প্রথম, আমরা প্রতিটি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস তাদের প্রকৃত স্থান থেকে নিয়ে আসি। যেমন কেশর আসবে কাশ্মীর থেকে, হলুদ আসবে সাংলি থেকে, যার ফলে আপনারা ম্যাক্সিমাম বেনিফিট পান। দ্বিতীয়, আমরা এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে প্রোবায়োটিকের সঙ্গে মিলিয়ে বায়ো ফার্মেন্টেশনের থেকে পাস করাই। তার মানে যে দেশে দই, কাঞ্জি, ইডলি এগুলোর বেনিফিট প্রতিটি বাড়ি জানে, সেখানে আমি আপনাদের ফার্মেন্টেশনের বেনিফিট আর কি বোঝাবো। আর তৃতীয়, পোষণকে সর্বগুণ সম্পন্ন তৈরি করার জন্য
আমরা যুক্ত করি স্কিন অ্যাক্টিভ যেমন নায়াসিনামাইড আর ভিটামিন সি, যাতে আপনার স্কিন কেয়ার রুটিনে কোনো কম না থেকে যায়। টাইটেন্স পোষণ শুধুমাত্র একটা বিজনেস না, এটা একটা প্রচেষ্টা আমাদের আয়ুর্বেদিক জ্ঞানকে সায়েন্সের সঙ্গে মিলিয়ে আরো প্রভাবশালী বানানোর চেষ্টা। সেই জন্য আজ আমি আপনাদের কাছে চাইছি 1 crore for 5% ইকুইটি। তাহলে আপনারা কি আমার ড্রিমটাকে নারিশ করতে চান? আমার আপনার এই শুরু যেটা ছিল না, ওটা খুবই সুন্দর লেগেছে। একটা ফেইল্ড এক্সপেরিমেন্ট দেখানোটা। Correct. আপনি লাইফে কতগুলো ফেইল্ড এক্সপেরিমেন্ট করেছেন? অনেকগুলো করেছি, আমি হয়তো কাউন্টও করিনি, কিন্তু অ্যাটলিস্ট 50। ফেইল্ড এক্সপেরিমেন্টে এমন কোন জিনিসটা আছে যেটা আপনাকে সবসময় আকর্ষিত করে? অনেস্টলি যে কখনো কখনো আমি ভুলও হতে পারি। গুড ওয়ান, ভেরি নাইস। এই আইডিয়াটা শুরু হলো কোথা থেকে? হ্যাঁ, আমি শুরু করেছি আমার এডুকেশন, তারপর ইউক্রেনে গেলাম বায়োলজি পড়ার জন্য, তারপর মাস্টার্স করলাম কসমেটিক সায়েন্স ফ্রান্সে, তারপর আমি লরিয়ালে কাজ করছিলাম প্রোডাক্ট ডেভেলপমেন্টে। ওখানে আমি দেখলাম যে ওনারা ইনোভেশনে অনেকটা এমফাসিস দেন আর R&D। আর ওখানে জার্নাল আর্টিকেলস রিসার্চ পড়ে 2022 অ্যান্ড 2023-তে ম্যাক্সিমাম রিসার্চ হয়েছিল স্কিন মাইক্রোবায়োমের উপরে। এটা তখন আমার খুব ইনোভেটিভ লেগেছিল, কারণ ফার্মেন্টেশন ইন্ডিয়ান সায়েন্সও ছিল আর বায়োলজির দিক থেকেও খুবই অ্যাডভান্স ছিল। তখন আমার মনে হলো যে আমি পোষণ শুরু করি। আপনি আপনার দিদা ঠাকুমার কোন টোটকাটা ব্যবহার করেছেন এর মধ্যে? অনেকগুলো, যেমন আমরা হলুদ, কেশর, আমলকি, অ্যালোভেরা, গোতুকলা, স্পিনিশ মরিঙ্গা সবকিছু। আপনি খাওয়ার জিনিসগুলো তো সব এর মধ্যে ব্যবহার করে দিয়েছেন, এবার খাবো কি আমরা? এই পোষণটা আপনাদের ভিতরের জন্য এবং বাইরের জন্য। এটা চীনের রেসিপি। তো চলুন Correct. আপনি আপনার প্রোডাক্টসগুলো টাইটেন্সদের দেখিয়ে দিন আর Sure. আমরা শুরু করি আপনার পিচটা এখান থেকে। This is চাঁদ কা টুকরা, ইটস ফর গ্লো। very appropriately named though. আর এটা আপনার জন্য সিমরান, Thank you. জলপরি ফর হাইড্রেশন। ভেরি নাইস। জলপরি। আর এটা আপনার জন্য অর্চনা, বেফিকার বেগম। ও ওয়াও। আর এটা আপনার জন্য শৈলী, ধূপ কি রানী। ধূপ কি রানী? বেশ বেশ, দ্যাট ওয়াজ গুড। আর আপনার জন্য হলো আঁখো কা তারা, চোখের জন্য ভালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ভেরি নাইস প্যাকেজিং, খুব ভালো প্যাকেজিং। থ্যাংক ইউ। কত বছর ধরে এটা করছে? উই লঞ্চ ইট November 24। তো আপনার মার্কেটে পজিশনিং কি হবে? কারণ স্টার্টআপসে অনেকগুলো স্কিন কেয়ার ব্র্যান্ডস আছে। We start with a scientist founder led brand. আমি অ্যাকচুয়ালি এটাকে নিয়ে পড়াশোনা করেছি আর ইনোভেশন বানিয়েছি, আর এটা আসলে ইউনিক ইন্টেলেকচুয়াল প্রপার্টির আইকিউ। আমাদের যে ব্র্যান্ডিং রয়েছে, ওরা ডিরেক্টলি ইন্ডিয়ান কনজিউমারের সঙ্গে কথা বলে তাদের ভাষায়, না তো এটা অন্য সমস্ত বিউটি ব্র্যান্ডের মতো এলিয়েনেট করার চেষ্টা করে। আমরা আপনাদের সঙ্গে রিলেট করার চেষ্টা করি, যেমন রোদ্দুরের মধ্যে খেলো না তাই ধূপকে রানী। তাই আমাদের এই ইউনিক ব্র্যান্ডিং পার্সপেক্টিভ ইন অডিশন টু আই লাইক টু বিলিভ প্রোডাক্ট সুপেরিয়রিটি, যে এটা আমাদের ইউএসপি। আপনার টার্গেট অডিয়েন্স কারা? The market is Gen Z or early millennial women. They had experience with যেমন ন্যাচারাল প্রোডাক্ট, তারপর আবার সায়েন্সের প্রোডাক্টও ওরা ইউজ করতে চায়। ওরা খুব কনফিউজ থাকে যে আমার জন্য কোনটা কাজ করবে। আমাদের এখানে জেনজি আছে সিমরন। সিমরন, এতে আপনার কি ওপিনিয়ন? So I think biggest thing with Gen Zs is that we are super curious and experimental. I think brand loyalty সবথেকে বড় problem, ইয়া, right? And how you keep the customers engaged. শিওর, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। ঠিক আছে, তো এখনো আমাদের রিটেনশন 20%, ফর বেফিকার বেগম স্পেসিফিক্যালি ইজ 40% টু কিপ দেম এনগেজড। যেমন আমরা অনেকগুলো কমিউনিটি ইভেন্টস করি, আমরা বলিউড বেফিকার পার্টি করেছিলাম, আমরা পোষণ প্রিকেল বল করেছিলাম, যাতে আমরা জেনুইন কমিউনিটি তৈরি করতে পারি। যখন আপনি আদার ব্র্যান্ড যখন দেখেন সেম ক্যাটেগরিতে, তখন ওদের ওই নাম একটু ইন্টারেস্টিং দেখতে হয়। সো হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট? বিকজ পোষণ ওটা শুনলে মনে হয় যেন একটা কোনো খাবারের কথা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি যেমন আমি বলেছিলাম, আমি ফ্রান্সে পড়ছিলাম আর আমি দেখেছিলাম যে ফ্রেঞ্চ লোকেরা তাদের কালচারকে এত স্ট্রংলি প্রোটেক্ট করে, যদি আমি অজ্ঞানও হয়ে যাই তাহলে ও ফ্রেঞ্চেই কথা বলবে। আর আমি এটা চেয়েছিলাম যে আমি যদি ইন্ডিয়ার জন্য কিছু ব্র্যান্ড বানাই, সেটা দেশি সেন্ট্রিক হোক আর ইন্ডিয়ান সাউন্ডিং হোক। ওভার দ্য 9 months, হোয়াট ইজ ইয়ার কিউমুলেটিভ? টোটালের মধ্যে আপনি কত রেভিনিউ পেয়েছেন? 40 লক্ষ। হোয়াটস ইয়োর বার্ন রেট? হোয়াট ইয়োর এক্সপেন্সেস?
আমার বার্ন রেজ অ্যাভারেজে 3 লক্ষ টাকা হয়েছে এভরি মান্থ অন মান্থ। আমাদের থেকে 1 কোটি চাইছেন 5% ইকুইটির জন্য। সো হাউ মেনি মান্থস ও সে ওয়ার্কিং দিস উইল গিভ ইউ? যতদূর আমি যেতে চাই তার জন্য আই থিঙ্ক ইট উইল টেক মি দ্যাট ইন 12 মান্থস। তাহলে 1 বছর পর্যন্ত লাগবে। হ্যাঁ, লাস্ট মান্থে আমরা 8.3 লাখ করেছি। আমার মনে হয় এই স্কেলে যেখানে আমি রয়েছি এতটা ফান্ড যথেষ্ট আমার 2 crores MRR পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বাই নেক্সট সেপ্টেম্বর। আপনি 2 crores অবধি পৌঁছে যাবেন? হ্যাঁ, কিন্তু রিয়া, আই টেল ইউ, টাকাই সব কিছু বলে। হ্যাঁ দেখতে পাচ্ছি, ম্যাজিক ওয়ার্ডস, ম্যাজিক ওয়ার্ডস। অর্থাৎ অর্চনা ম্যাডাম তো ব্লকবাজারই টিপে দিলেন, উনি বাকি হ্যাঁ, টাইটেলসদেরকে দেখো। ব্লক করে দিলেন ইনভেস্ট করা ও থেকে। একেবারেই বেফিকার বেগম হ্যাঁ, হয়ে। বেফিকার বেগম তো একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন আপনার ওই ট্যাগলাইনটাকে। আমি তার আগে শুধু একটাই জিনিস জিজ্ঞেস করতে চাইছিলাম ওনাকে, যে আপনি আমাদের সকল টাইটান্সকে নিজের প্রোডাক্টটা দিলেন, এই প্রোডাক্ট মানে আমাদের মতো লোকেদের জন্য নয়, এটা শুধু উমেন স্পেশাল, তাই জন্য এরকম হলো। স্যার আপনার জন্যও আছে। আমি ওখানে অ্যাকচুয়ালি ছিল একটা সাইডে রেখে দিয়েছি। আই এম সো সরি। আরে no, no, no. আমি এখান থেকেই নিয়ে নেব। প্রতীকের জন্য একটা নাম বলে দাও, এক্ষুনি কিনে আই থিঙ্ক নেব। আঁখো কা তারা হয়তো স্যুট করবে। বেফিকার বাদশা। আচ্ছা, বাহ 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 বাহ, প্রতীকের কনফিডেন্স তো বেড়েই চলেছে দেখছি। মার্কেটিং জিনিস দেখতে পাচ্ছি। অন দ্য স্পট নাম দিচ্ছেন আপনি। আমার অফার হবে, আমি আপনাকে এক মিনিট, আপনার অফার আপনার কাছেই রাখুন, আরো কিছুক্ষণ চিন্তা করার সময় দিচ্ছি আপনাকে আমি। এনার যে টার্গেট অডিয়েন্স আছে ওনারা আমাদের সামনে বসে আছে, বাহ, তো yes, আমরা yes, প্রথমে yes, মার্কেট yes. ডিমান্ড নিয়ে নিই। ইয়েস বা নো এর বাটনটা টিপে আমাদেরকে জানান যে এনার প্রোডাক্টের মার্কেট ডিমান্ড কত আপনাদের কাছে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি আর কর্মশক্তি, এই 3টে ভিত্তির ওপর তৈরি হয়েছে ওমেন এন্টারপ্রেনিউরশিপ প্ল্যাটফর্ম বা WEP। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা প্রতিটি সেই সব মহিলাদের ক্ষমতায়ন ঘটাচ্ছে যারা নিজের আইডিয়াগুলোকে একটা সফল উদ্যমে পরিণত করতে চাইছেন। WEP সমস্ত রকমের সহায়তা প্রদান করে, যেমন ধরুন ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট থেকে ফাইন্যান্স, মেন্টরশিপ, মার্কেট লিঙ্কেজেস, কমপ্লায়েন্স আর লিগ্যাল গাইডেন্স অবধি, যাতে সমস্ত মহিলা নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারে। আজ 90,000-এর থেকেও বেশি রেজিস্টার্ড ইউজার্স আর 800 মেন্টরসের সাথে WEP লিখছে এখন ওমেন লেড ডেভেলপমেন্টসের নতুন এক কাহিনী। আর এখন আইডিয়া বাজের সাথে যুক্ত হয়ে WEP পুরো দেশের মহিলাদের দিচ্ছে একটা ন্যাশনাল স্টেজ, যেখানে আপনারা পাবেন ফান্ডিং, পরিচয় আর সঠিক মেন্টরশিপ। আসুন আমাদের সাথে এই পরিবর্তন স্রোতের অংশ হন। Well done, Almost well 100%. done. 96% people want this চলো, product. প্রোডাক্ট মার্কেটে ফিট হয়ে গেছে এখানে। এবার অর্চনা ম্যাডাম আসুন। রিয়া, আই থিঙ্ক আমার আপনার আইডিয়া আর আপনার প্রেজেন্টেশন এত এত পছন্দ হয়েছে যে আমি আপনাকে পুরো অ্যামাউন্টটাই দিতে চাই, 1 কোটি। আর আপনি যে আমার থেকে ভ্যালুয়েশনটা চেয়েছেন, আই এম পারফেক্টলি ওকে উইথ ইট। আপনি বলুন, আপনি আমার অফারে রাজি আছেন কিনা? ইয়েস, আই এম সেইং ইয়েস। থ্যাংক ইউ, আই এম সো গ্ল্যাড ফর ইউ। I'm so glad to have you. Amazing. I love your storytelling. আপনি যেভাবে গল্পটা বললেন, I really believe in you. আর আমার you. এমন মনে হচ্ছে যে 1000 নয় 10,000 কোটি টাকার কোম্পানি হবে এটা। 100%, 100%। আসুন আসুন। অর্চনা, এবার আমরা আপনাকে জিজ্ঞেস করব, আপনি কি চান যে অন্য টাইটান্সরাও যোগ দিক, নাকি আপনি একাই থাকতে চান এই কোম্পানিতে? একাই। ও বাহ, মাই গড, সো কংগ্রাচুলেশনস রিয়া। থ্যাংক ইউ সো মাচ। কংগ্রাচুলেশনস। প্লিজ রিয়া ম্যাডামের ফ্যামিলিকে পাঠানো হোক। আপনার বাবা, ইনি আমি আপনি সব প্রোডাক্টে কি নিজে ব্যবহার করেছেন? দুটো জিনিস খুব রিলিজিয়াসলি ইউজ করেছি। একটা হচ্ছে আঁখো কা তারা শোয়ার আগে, আর ফেস ওয়াশ যেটা আমি জীবনে ব্যবহারই করিনি। ফেস ওয়াশ কি
যবে থেকে পোষণ এসছে, নো ওয়ে আই ক্যান মিস ইট এভরি ডে। ওয়াও স্যার আপনাকে কি কোনো জোর করা হয়েছিল নাকি আপনি নিজেই নিজেকে ওনার হাতে তুলে দিয়েছেন? ফার্স্ট টাইম তো জবরদস্তি হয়েছে। সো রবি, আপনার উপরেও নিশ্চয়ই সব প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে। ব্যবহার অ্যাকচুয়ালি আমাকে কিনতে হয়, কারণ এ স্যাম্পলস আমাকে দেয় না। এ বলে যে যদি দরকার হয় তাহলে কিনে নে ওয়েবসাইটে গিয়ে। আজ না, আমার প্রথম এই লক্ষ্যটাই ছিল। ম্যাম আপনি বলুন, আপনার মেয়ে আজকে একটা বিজনেস আইডিয়া নিয়ে এসছে, ওমেন স্পেশাল ডেতে সব বিজনেস আর নলেজ ওয়ার্ল্ডের দিগ্গজের সামনে দাঁড়িয়ে আছেন, ওনাদের মন জয় করে নিয়ে এত বড় ইনভেস্টমেন্টও নিয়ে যাচ্ছে। আমি ভীষণ খুশি, কারণ ও ছোটবেলা থেকে যা চেয়েছে সেটা পেয়েছে। ও ওয়াও যখন ও বলেছিল মাম্মা আমি ওয়ার্ল্ড টপার ম্যাথামেটিক্স হয়ে দেখাবো, শি টপ দ্য ওয়ার্ল্ড ইন ম্যাথামেটিক্স। ওয়াও She said, I will go to Ivy League. I will take in UPenn. She got in over there. She said, Very from impressive. the JJ School of Art, I'm gonna win. And she took the part in competition. She was the first contender there. So everywhere, she did the best and knew she will do it. And I tell Yeah. her, you will number 1 in the world here রিয়া one day. রিয়া 10 কোটি টাকার কোম্পানি হতে চলেছে। অর্থাৎ যত আপনার গুণগুলো আপনার মা বলছেন, সব থেকে বেশি খুশি হচ্ছেন অর্চনা ম্যাডাম। উনি ভাবছেন যে আমি এত সুন্দর ইনভেস্টমেন্ট করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার উইথ আস। আর অর্চনার আপনার পার্টনারশিপকে খুবই স্বাগত জানাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের সঙ্গে প্রফেসর প্রীতি আগালিয়াম আছেন, যিনি 75 উইমেন ইন স্ট্যামে ফিচার হয়েছেন। সো ম্যাম একটু সেটার ব্যাপারে বলুন। এটা তো এসেছে ইনিশিয়েটিভ প্রাইম মিনিস্টারের অফিস থেকে। 2 বছর আগে উনি ইভ্যালুয়েট করেছেন যে সব থেকে বড় সায়েন্টিস্ট কে অ্যামং উইমেন ইন ইন্ডিয়া। ওনার একটু অ্যাজ ইউজুয়াল একটু প্রজেকশন ছিল, দ্যাট ওয়াজ দ্য আইডিয়া। একটা বই উনি লিখেছেন আমাদেরকে নিয়ে, অ্যান্ড আই এম ওয়ান অফ 75 ওনাদের মধ্যে। অ্যান্ড আমার নিজের থেকেও আমার গর্ব হয় বাকি সবার জন্য যাদের ফিচার ওর মধ্যে রয়েছে। যতটা হাম্বলি উনি এই কথাটা I বললেন, know. এটা ততটাই বড় ব্যাপার। খুবই ভালো। ম্যাম আপনি গেলের জন্য কোনো একটা ওমেন এন্টারপ্রেনারশিপের প্রোগ্রাম করেছিলেন, সেটার ব্যাপারে একটু কিছু বলুন। 2 বছর আগে আমাদের কাছে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে একটা রিকোয়েস্ট এসেছিল। ওদের লোকেশন একটু রিমোট আছে, আর বেশিরভাগ সময় তো মেন তো কাজ করতেই থাকে। দে আর এমপ্লয়েড বাই গেল, আর তাদের যে ওয়াইফ রয়েছে তারা খুবই কোয়ালিফাইড হয়, কিন্তু ওদের কাছে সেই একটাই কাজ হয় যে ওই বাড়ির কাজকর্ম করা, হাজবেন্ডকে দেখা, বাচ্চাদের দেখাশুনো করা। ওরা এটার জন্য একটা ভালো প্রোগ্রাম ভাবলো গেল আভা নামে, যেটা শুধুমাত্র ফোকাস করেছে যে মহিলারা আছে, যদি ওদের মধ্যে কোনো ইন্টারেস্ট থাকে স্টার্ট আপে, তাহলে তারা তাকে সাপোর্ট করবে। ট্রেনিং এর জন্য, গাইডেন্সের জন্য তারা আইটি মাদ্রাস আর আমাদের সাথে পার্টনারশিপ করেছে। আমার এটা বলতে খুবই ভালো লাগে যে 30 থেকে 40 আমাদের কাছে স্টার্ট আপ ক্রিয়েট হয়েছে ওখানে, আর 50,000 থেকে 1 লাখ পর্যন্ত তারা এন্ড অব দি বিজনেস শুরু করে দেয়। এদের মধ্যে অনেকগুলো স্টার্ট আপ আমাদের সাথে যুক্ত হয়েছে। বন্ধুরা, আইডিয়াবাজের মঞ্চে এমন একটা ইনোভেশন আসতে চলেছে যেটা পুরো দেশের মুড বদলে দেবে। এবার সেটা কি, সেটা তো আমাদের আইডিয়াবাজি বলতে পারবে। তো চলুন জোরে হাততালি দিয়ে স্বাগত জানাই রিয়া রাস্তোগিকে। সকালবেলা অ্যালার্ম বেজে ওঠে, কিন্তু মাথা তো সারা রাত কাজ করেছে। এমন একটা রেস যেটায় দাঁড়িয়ে পড়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এই রেসের সদস্য একজন রিয়া রাস্তোগি, ওয়ার্কিং মাদার এবং একজন ড্রিমার। অফিসের টার্গেট, বাড়ির দায়িত্ব, একটি ছোট শিশু রক্ষণাবেক্ষণ। নিজের জন্য সময় একদমই নেই। একজন ওয়ার্কিং মায়ের জন্য এটা একটা কনস্ট্যান্ট মেন্টাল ম্যারাথন বলা যায়। আর এই ম্যারাথনের মাঝখানেই রিয়া নিজেকে একটা প্রশ্ন করেছিল, কি এই দৌড়দৌড়ির মধ্যেও কি একটু শান্তি পাওয়া যেতে পারে? আর তখনই শুরু হলো একটা খোঁজ, খালি নিজের জন্যই নয়, সেই সবার জন্য যারা এই দৌড়দৌড়িতে সামিল তার মতোই। রিয়া রাস্তাকে ঠিক করে ফেললো, এখন সময় হয়ে গেছে একটা নতুন রাস্তা খুঁজে বের করা। আমার নাম রিয়া রাস্তোগি, আর আমি হলাম কো ফাউন্ডার অ্যান্ড সিইও অফ সাইকোডেলিক টাইটান্স। আমি কোডিং করতে চাই, আমি সেলস করতে চাই, আমি ইনভেস্টর মিটিংয়ে যেতে চাই, আমি হেলদি খেতে চাই, টাইমে ঘুমোতে চাই, ফ্যামিলির সঙ্গে ঘুরতে চাই, ফ্রেন্ডসের সাথে পার্টি করতে চাই। আমি সবকিছু করতে চাই, শুধুমাত্র থামতে চাই না।
আর সব হাসলারদের কাছে এটাই একটা মন্ত্র, সে চায় তারা নতুন স্টার্ট আপ করুক বা কোথাও জব করুক না কেন, প্রতিদিন হলো একটা নতুন রেস। আর এই রেসেতে মস্তিষ্ক কখনো বিশ্রাম নেয় না, আর কাজ কখনো শেষ হয় না। সে চাই বোর্ডরুম হোক বা ডেস্ক, বেডরুম হোক বা মিটিং রুম, মস্তিষ্কর ট্যাপ সবসময় খোলা থাকে। আর তারপরে আসে এক মোমেন্ট যেখানে মাইন্ড ওভারলোড হয়ে যায়, আর তখন আমাদের এনার্জি, ফোকাস আর ডিসিশন মেকিং ইম্প্যাক্ট হয়ে যায়। বলতে গেলে তো আমাদের কাছে অনেক রকমের ভ্যারিয়েবল আছে যেটা আমাদের স্ট্রেস, স্লিপ আর স্টেপস ট্র্যাক করে, কিন্তু একজন হ্যাসলারের কাছে এত সময় নেই যে সমস্ত ডেটা পয়েন্ট বুঝে আস্তে আস্তে প্রোগ্রেস করবে। টাইটান্স হাসলারদের কাছে লাক্সারি থাকে না স্লো রিকভারির জন্য। যেমন আমরা ফাউন্ডার্সরা বলি না আমাদের টিমকে প্রবলেম নিয়ে এসো না, সলিউশন নিয়ে এসো। সাইকেডেলিক সেরকমই টিমমেট আপনার জন্য। সাইকেডেলিক্স আর হেডফোন বিয়ন্ড মিউজিক। এটা শুধু মিউজিকই শোনায় না, কিন্তু যদি আপনি স্ট্রেস থাকেন, স্লিপি থাকেন, ফোকাস থাকুন বা রিল্যাক্স, ও ট্র্যাক করে। লুকস ভেরি ইমপ্রেসিভ। বাট একটা 20 মিনিটের বুস্ট মোড থেকে আপনাকে দেবে জোন শিফট। যদি ইনভেস্টর মিটিং এর আগে ক্ল্যারিটি চাই তাহলে ফোকাস মোড অন, আর যদি প্রচন্ড হেক্টিক আর টায়ারিং ডের পরে রিল্যাক্সেশন চাই তাহলে আনওয়াইন্ড মোড অন। আর যদি কোডকে ডিপ্লয়েড করার পর ব্রেনকে রিসেট করার প্রয়োজন তাহলে স্লিপ মোড অন। আমরা এই প্রোডাক্টটা 500রও বেশি হাসলার্সকে ট্রাই করিয়েছি, আর আমরা এটা দেখেছি যে আমাদের প্রোডাক্টে 92% এফিকেসি আছে রিল্যাক্সেশন আর স্লিপের জন্য, আর 87% এফিকেসি আছে ফোকাস আর প্রোডাক্টিভিটির জন্য। এমনকি বেস্ট জিনিস হচ্ছে আমাকে একজন হাসলার বলেছিলেন যে সারা দিন ধরে সার্জারি করার পর ওনার জন্য খুব কঠিন হয়ে যায় ঘুমোনো, আর এটা ভোলা যে সারাদিন ধরে উনি হসপিটালে কি দেখেছিলেন। তো এই প্রোডাক্টটা ওনাকে 10 থেকে 15 মিনিটে ঘুমোতে সাহায্য করে, যার ফলে উনি পরের দিনে আরো ফোকাসড আর কাম থাকতে পারেন। সাইকেডেলিক আপনার এমন একটা ব্যাকআপ সিস্টেম যেটা আপনাকে হেল্প করে টু গিভ ইউর বেস্ট ফুট ফরওয়ার্ড এভরিডে। সো আমার আজ আপনাদের কাছে 10 crores-এর জন্য 7.5% স্টেক ইন মাই কোম্পানি। থ্যাংক ইউ। রিয়া, আপনি হাসলার্সদের কথা বলে আমার কাঁটা ঘা একদম নুনে ছিটে দিলেন। অর্থাৎ এতজন লোক, সেটা স্টুডেন্টস হোক কি প্রফেশনালস হোক, এই হাসলার ওয়ার্ডটার সঙ্গে খুবই রিলেট করতে পারবে। আপনার ব্যাপারে কিছু বলুন, আপনি পড়াশোনা কোথায় করেছেন আর এটা শুরু করলেন কোথা থেকে? আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে। আমি ব্যাচেলার্স করেছি ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন জয়পি নয়ডা থেকে, আর তারপর আমি সিঙ্গাপুর আর জার্মানি থেকে মাস্টার্স করেছি সার্কিট ডিজাইনিং এ, আর তারপর আমি 7 বছর জার্মানিতে অ্যাজ আ ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার অটোমেটিক কার্সের জন্য চিপস বানাতাম। ওয়াও, নাইস, ভেরি নাইস। থ্যাংক ইউ। আর এই জিনিসটার আইডিয়া কোথা থেকে এলো? মানে আপনি নিজের উপরেও এটা অবশ্যই ব্যবহার করেছেন। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি আমার এল্ডার সিস্টারের 2016-এ ব্রেন ইনফেকশন ডায়াগনোস হয়েছিল, আর তখন আমি সিঙ্গাপুরে পড়াশোনা করছিলাম। 5 মান্থস পর্যন্ত ও অ্যাপেলোর স্ট্রোক আইসিইউতে ছিল, আর তারপর আনফরচুনেটলি শি পাসড অ্যাওয়ে। মনে হতো ওনারা এমন কোনো মেশিন ওর ব্রেনে কেন লাগালো না যেটা ওর ব্রেনকে সবসময় মাপতো। ও যখন অবভিয়াসলি পাস অ্যাওয়ে হয়ে গেছিল তখন অবভিয়াসলি আমি এমন কিছু ভাবিনি যে স্টার্ট আপ শুরু করব। বাট দেন আমার কো ফাউন্ডার, যিনি আমার হাজব্যান্ড, উনি এই বিষয়ে পড়াশোনা করলেন, রিসার্চ করলেন, আর উনি একটা জিনিস বের করলেন যেটা ইজি। তারপর আমার প্রথম আইডিয়া যেটা ছিল ওটা ছিল ইউফিনি, উইচ ওয়াজ আ ব্রেন ওয়্যারেবল ডিভাইস। ওটা ইন্ডিয়ার এশিয়ার ফার্স্ট ব্রেন ওয়্যারেবল ডিভাইস ছিল, যেটা আপনার স্ট্রেস ফোকাস মেপে আপনাকে নিউরো ফিডব্যাক দিত। আমরা 4 বছর ওটা নিয়ে কাজ করেছি। আমরা ওটাকে 2.5 CR ARR পর্যন্ত স্কেল করেছি, কিন্তু আস্তে আস্তে আমরা রিয়েলাইজ করলাম যে ওটা ওই ভিশনে পৌঁছতে পারছে না যেটা আমি ভেবেছিলাম। তাই আমরা ওখানকার সব লার্নিংস নিয়ে এই প্রোডাক্টে লাগিয়েছি, বাট ইটস আ সেম কোম্পানি বেসিক্যালি। আমি একবার ট্রাই করে দেখব। ইয়েস ম্যাম, প্লিজ। তোমার কাছে আমার একটা কোশ্চেন রয়েছে, প্রতিটি মানুষকে সেম মিউজিক আর সেম ফ্রিকোয়েন্সিতে রিল্যাক্স করে? ইয়েস ম্যাম। সো জেনারেলি যেটা হয়, আমাদের যে ব্রেনটা থাকে, যেমন নিউরোসায়েন্সে আমাদের আলফা, থিটা, ডেল্টা, বিটা, গামা ব্রেন ওয়েভস হয়। ওর মধ্যে কি হয়, যেটা ডেল্টা ব্রেন ওয়েভস থাকে সেটা 1 থেকে 4 হার্টজ হয়। সবার জন্য তাই হয়, আনটিল আনলেস ইউ হ্যাভ আ নিউরোলজিক্যাল প্রবলেম, তখন প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। বাট ফর আ নর্মাল ফাংশনিং ব্রেন এই ফ্রিকোয়েন্সি সেট থাকে, যেটা সবার জন্য সেম। যেমন হার্ট রেট, সেরকমই এটা ব্রেন ওয়েভস। ওকে। Have you done clinical validation to see what's the results are in terms of your brain signals? Yes. So basically আমরা internally
প্রথমে তো আমরা দুজন নিউরো সায়েন্টিস্টের থ্রু অ্যাটলিস্ট অফ 15 পিপলের উপর আমরা ট্রাই করিয়েছি এন্ড রাইট নাও অ্যাজ উই স্পিক ব্যাঙ্গালোরে 90 লোকের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের টেস্টিং আর তুমি চলছে। প্লেসিবো ট্রায়ালসও করেছো, সেখানে কোনো সমস্যা নেই। উই ডান দ্য প্লেসিবো ট্রায়ালস অ্যাজ ওয়েল। আমরা অ্যাকচুয়ালি ইজি থেকে মনিটর করেছি যে আপনার ব্রেনে কি চেঞ্জেস হচ্ছে 20 ডেজ এই হেডফোন কনস্ট্যান্টলি ইউজ করার পরে। এন্ড আমরা ভেরি আর্লি স্টেজ এটাও দেখেছি যে আপনার যে অ্যাংজাইটি স্লিপ মার্কার্স থাকে যেটা নরমালি আমরা ট্র্যাক করতে পারি, সাইকোলজিস্টও ট্র্যাক করতে পারে, সেটাও রিডিউস আর চেঞ্জ হয়ে যায়। থ্যাংক ইউ ফর দিস। থ্যাংক ইউ। এটা তো দেখে একটু ম্যাজিক্যাল মনে হচ্ছে যে একজন সাধারণ মানুষ হিসেবে এমন কোনো জিনিস আছে যেটা আমি যে কোনো স্ট্রেস মোডে যদি থাকি তোমাকে সেটা থেকে বাইরে বেরোতে হেল্প করবে। আপনিও নিশ্চয়ই এরকম অনেক রিয়াকশন পেয়েছেন। হ্যাঁ, যেমন একজন মেডিটেটর ছিলেন, 20 বছর ধরে মেডিটেশন করছিলেন। উনি বলেন যে উনি মেডিটেশন করে যেটা অ্যাচিভ করেছেন এটা ওনাকে সেই শিফটটাই আনতে হেল্প করেছে, কিন্তু একটু এফর্টলেসলি হেল্প করেছে। তো সাইকেডেলিক থ্রু সায়েন্স। থ্রু সায়েন্স? তো হ্যাঁ, না না না, এটা ঠিক। প্রথম এমন একটা হেলদি ডিভাইস যেটাতে মুড ভালো করতে আপনাকে বাড়ির লোকেরাও একদম বারণ করবে না। অ্যাকচুয়ালি আপনি একটু প্রাইসিং এর ব্যাপারে বলুন। এই প্রোডাক্টের এমআরপি হচ্ছে 25,000 রুপিস, যেটা আমরা লাস্ট মান্থ জুলাই এই প্রোডাক্টটা লঞ্চ করেছি এন্ড উই স 25 জন লোক অলরেডি এটাকে কিনেছে এন্ড ফ্রম 25,000 স্ট্যান্ড পয়েন্ট লোকেদের এটা প্রিটি মাচ অ্যাফোর্ডেবল মনে হয়, কারণ একটা স্ট্যান্ডার্ড গুড হেডফোন এই প্রাইস রেঞ্জেই পাওয়া যায়। আর এই প্রোডাক্ট ট্র্যাকিং ছাড়াও মিউজিক, লাক্সারি আর এই ধরনের জিনিসও আপনাকে হেল্প করে। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বেশিরভাগ ডেটা আসে ওয়েস্ট থেকে। কারেক্ট। আপনি কি চেষ্টা করেছেন যে ইন্ডিয়ান ডেটা এখানে ব্যবহার করতে, উইমেন অ্যান্ড অ্যাক্রস এজ গ্রুপের ডেটা সংগ্রহ করার? আমাদের কাছে নিউফিনিট টাইমেও ওই ধরুন 300 প্লাস কাস্টমার্স ছিল ইন্ডিয়ান মার্কেট থেকে, যাদের ডেটা সেট আমাদের কাছে ছিল। আর আমরা এই প্রোডাক্টের সাথে 500 প্লাস লোকের উপর টেস্টিং করেছিলাম যাদের ডেটা সেট আমাদের কাছে ছিল, যাদের উপর আমরা অ্যাকচুয়ালি এন্ড দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার ইউএসপি, বা আপনি বলতে পারেন আমরা যে পেপারটা লিখছি, আমরা পেটেন্ট ফাইল করছি, সেটা ওর উপরেই। কংগ্রাচুলেশনস, খুবই ভালো কাজ থ্যাংক ইউ সো করছেন। মাচ ম্যাম, থ্যাংক ইউ। অডিয়েন্স এটা বলুন আপনাদের হিসেবে এটার মার্কেট ডিমান্ড কত? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। তো 35% লোকেদের এখানে মনে হয় যে এই প্রোডাক্টের প্রয়োজন আছে, বাকি 65% লোকজন খুবই স্ট্রেস ফ্রি আর খুব আরামের জীবন কাটাচ্ছেন। আর ওনাদের স্ট্রেস কমানোর জন্য আরো অনেকগুলো উপায় রয়েছে। I actually want to make an offer. থ্যাংক ইউ। তো বলুন টাইটেল কি অফার আছে আপনার? 1 crore, but for 85 crores valuation. You want pre-revenue, pre-launch, and it's a understand. high risk for us. Yes. And I think Tobos can add lot of value to you. So we have 5 cents of excellence. I don't know if you know, but we'll really help you to scale in your company, like with your performance marketing, your product development enhancement, all of the other things you need. So Right. this is my offer to you, and you can tell me what you think. আই থিঙ্ক আমরাও একটু এতে জয়েন করতে চাইবো। Thank you so জাস্ট much. গিভ সাম টাইম। Sure, ma'am. ইয়েস। প্রফেসর রিচা এবং প্রফেসর প্রীতি ভাবছেন ততক্ষণ শেলি আপনার কাছে। আমি এই রাউন্ডে আমার বাকি টাইটান্সদের বেশি সুযোগ দিতে চাই, আর এই অপশন ইনভেস্টমেন্টের জন্য রাখবো না, কিন্তু আমি আপনার চ্যাম্পিয়ন হব এবং Thank আপনার you so কাস্টমারও much. হব। Thank you so much. আমি এনাকে মার্কেটিং এর সাপোর্ট নিশ্চয়ই দিতে চাইবো, কারণ এখন ওনার মার্কেটিং এর খুবই প্রয়োজন রয়েছে। Thank you so much. আমরাও যোগ দিতে চাই এই ইনভেস্টমেন্টে। অ্যাজ সাজেস্টেড, সিমরান যেমন বলল 85 কোটি টাকার ভ্যালুয়েশনে আমরা অ্যাডিশনাল 0.5 কোটি টাকা দিতে চাই দুজনে মিলে। ইট ইজ 50 lakhs. ইয়েস। Thank you so much, ma'am. এবার আপনি বলুন এই অফারের ব্যাপারে আপনি কি ভাবছেন? আপনি কি টাইটান্সের সঙ্গে হাত মেলাবেন? আমি কি একটা কল করতে পারি আমার কো-ফাউন্ডার আমার হাজবেন্ডকে? হ্যাঁ একদম একদম, চলুন বিজনেস লঞ্চে। থ্যাংক ইউ। অডিয়েন্স মানা করে দিয়েছিল, কিন্তু এমন কোন জিনিস ছিল যার জন্য মনে হলো যে আপনারা এগোতে? See, I think the target audience is very different. Yes. It won't be students. Students also sure, but they won't invest in such a big 25,000 is too much for and them. this is also for T1 people who will actually pay and who are high stress also. তো একজন ইনভেস্টর আমাদেরকে 1 CR এর অফার দিয়েছে, আর আইআইটি মাদ্রাজ 0.5 CR এর at an 85 CR প্রি মানি ভ্যালুয়েশনে। 1.5 CR is too less.
I can still see and argue with IIT Madras. হ্যাঁ আমি ওপর বুঝতে স্টার পারছি পুরো বুস্টার বিষয়টা। আসে সো দে হ্যাভ আ হ্যাঁ। হিউজ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাসিলিটিস I can see a issue. আই ওয়ান্ট গো উইথ আ কাউন্টার You should go with the counter. আপনার ডিসকাশন হয়ে গেছে? ইয়েস তো এখন আপনি হেডফোনটা কি পরবেন কথা বলার আগে? আমি এই সেশনের আগেই ক্ল্যারিটি নিয়ে এসেছি আমার কাছে আপনার জন্য একটা কাউন্টার অফার আছে বিকজ আমি একটা সাইজেবল চেক চাই যাতে আমি আমার পুরো ধ্যান বিজনেস গ্রো করায় ব্যবহার করতে পারি রাদার দ্যান রেজিং ফান্ডস সো আমার জন্য 3 to 4 CR অফ চেক উড বি রিয়েলি অ্যামেজিং সো আমার কাউন্টার অফার হলো কাউন্টারের এটা কাউন্টার। বেশ ভালো, এটাই চলবে এবার। হ্যাঁ I think 3 to 4 CR is a very big ask right now. Once you are engaging with us, we can think about that. Correct. And we are ready to help you later. Obviously, we are going to be your partners. It's Right. not just like fund. We'd be gone up to putting in the capital. That's absolutely not the idea. Works. So my counter offer would be 1.5, but I'm willing to increase the valuation to 90 CR. This perfectly works. Okay. Oh, wow. 90 CR pre-money, 1.5 CR check size. Post money. See, what can we do is, eventually you know and I know, put in the 10 CR because that's how amazing product is gonna be. I hope. I hope Well negotiated. confidence. Well negotiated. I'll still think I want to give post money Yeah. as 90 CR. And I really hope we get to work together because I know we can help you with so many other things. It's a done deal. It's a done deal. চলে আসুন, হাত মেলাবেন। Well done. আসুন। Well done. Congratulations for this one. Thank you. এবার এখান থেকে রিয়া নিয়ে যাচ্ছেন 2 কোটি টাকা, Yes. 1.5 কোটি সিমরনের পক্ষ থেকে, আর 50 লাখ আইআইটি মাদ্রাস আমাদের দুজন প্রফেসর। পোস্ট মানি ভ্যালুয়েশন অফ 90 CR 90 crore। Yes. এতগুলো টাকা নিয়ে আপনি যাচ্ছেন, এবার তো মনে হয় সাইকোডেলিকন অনেক লোকের কাছে পৌঁছে যাবে। ওটাই গোল বাস। এটাই বললাম প্রত্যেকটা আমি। হাসলারকে নিজের ড্রিম অ্যাচিভ করতে হেল্প করা। আমরা শুনলাম আপনার 1 বছরের মেয়ে আছে, হ্যাঁ আর আপনি ওর সঙ্গেই ব্র্যান্ডটা বিল্ড করছেন। হ্যাঁ ও আমার কো-ফাউন্ডার, চিফ বেবি অফিসার। চিফ বেবি অফিসার। She is being with me. I think for a pregnancy, I was obviously working until 9th month, and I was back at office at 40th day. Yes. শুরু থেকেই। Yes. She goes to office with me. She does the whole, I don't know how many shift out of the office and back home. Hard-working chief baby officer. হ্যালো, শোনা জয় করে দাও। Jay. so cute. প্রিয়া আর সার্কিটালিক দুজনে একসাথেই অলমোস্ট বর্ন হয়েছে। Oh wow, wonderful. তো কিভাবে ম্যানেজ করলেন আপনি এসব? সবকিছু হলো মাইন্ডসেটের গেম। যদি আপনি ডিসাইড করে নেন তাহলে আপনি সবকিছু করতে পারবেন। রিয়া দেবী, আজকে লক্ষ কোটি মহিলা আপনাকে বাড়ি বসে দেখছে। আপনি জানেন না আপনার এই কথাতে কত মানুষের জীবনে পরিবর্তন আসতে পারে। আমি জোরে হাততালির মাধ্যমে Yeah, আপনাকে yeah. অভিনন্দন জানাতে চাইছি। Well done, Ria. Very good. Very খুব well ভালো। done. আমাদের এই উইমেন স্পেশালকে আপনি সত্যি স্পেশাল বানিয়ে দিয়েছেন। Thank you so much. থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। And congratulations. বাই বাই। তো আপনারা ওনাদেরকে কিছু জিজ্ঞেস করতে চান? হ্যালো ম্যাম, আমার নাম হলো ঋষিতা। আমার প্রশ্ন প্রফেসর রিচার কাছে Yes. যে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আজকালকার স্টুডেন্টদের মাইন্ডসেটে কি ধরনের শিফট দরকার টু বিকাম আ এন্টারপ্রেনার? পরিশ্রমের দিক থেকে আমার মনে হয় ইন্ডিয়ান স্টুডেন্টস খুব পরিশ্রম করে। চ্যালেঞ্জ কোথায় হয় যে যখন আমরা প্রথম শুরু করি তখন আমরা একটা বাউন্ডারির মধ্যে করি। আমাদের এটা দেখতে হবে যে ওই বাউন্ডারি ওটা যেন একটু ওয়ার্ল্ড পর্যন্ত পৌঁছে যায়, আর সেটার জন্য প্রয়োজন পড়ে যে ম্যাগাজিনগুলো রয়েছে, যেমন আপনার ওয়্যাড রয়েছে, ফার্স্ট কোম্পানি রয়েছে, ওর মধ্যে কি সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হচ্ছে, নতুন কি প্রোডাক্টস আসছে, বাকি দেশগুলোতে কি জিনিসগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো একটু দেখতে হবে। তার থেকে আপনি জানতে পারবেন যে ওখানে যদি ওটা থাকে তার থেকে ভালো কি করতে পারি। আমাদেরকে আমাদের লঞ্চ প্যাড এখান থেকে এখানে আনতে হবে, আর আমরা এখান থেকে যদি জাম্প করি তাহলে সবার আগে চলে যাব। আমার হিসেবে এটা সবথেকে গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। বহু বছর ধরে আমাদের সমাজে লোক এটা বলে যে একজন মহিলার সব থেকে বড় অলংকার হলো তার লজ্জা। এবার এনাদেরকে কে বোঝাবে যে মহিলার সব থেকে বড় অলংকার লজ্জা নয়, গর্ব। আর এটাই বোঝাতে আসছে আমাদের পরবর্তী আইডিয়াবাজ।
তো জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানান বিশা গোসালিয়াকে। হাই, আই এম ভিশা, দ্য ফাউন্ডার অফ অড ইভেন। আর আজ আমরা দেখব মানুষ আমাদের প্রোডাক্ট সঠিক গেস করতে পারে কিনা। তাহলে আপনাকে গেস করতে হবে এই প্রোডাক্ট আসলে কি। ওকে, Can I see it? ইয়া শিওর। It's a glass thing. নেকলেস, it's a neck piece. It's a bracelet. নিক হোল্ডার, It's a back chain. No? It's an anklet. ও মাই গড, হোয়াট ইজ দিস? I am actually confused now. Oh, Oh, are you serious? This is, oh, now I get it. Oh my god, it's so cool. Really? Wow. I've never seen something like this. It's so pretty, yeah? Oh, great. Wouldn't guess that at all. টাইটান্স, স্ক্রিনে তো সবাই কনফিউজ ছিল। এখন আমি এখানে। এবার আপনারাই বলুন আমাকে যে এটা কি। আমার কাছে এটা আছে। Oh. Hint, hint. Phone chain. এনিথিং এলস? Straps. ইউ গেসড ইট রাইট ম্যাম। ইটস অ্যাকচুয়ালি আ ব্রা স্ট্র্যাপ, যেটা ইন্টেনশনালি ডিজাইন করা হয়েছে দেখানোর জন্য। আর মজার বিষয়টা হলো কি জানেন, এতটা হাইপ কোনো 1 ইঞ্চির কাপড় কখনো পাইনি যতটা এই পেয়েছে। ট্রু, এই স্ট্র্যাপই যেন সমস্ত মান সম্মান নষ্ট করে দিচ্ছে। Well said. আর আইরনি দেখুন, আমরা জুয়েলারি ফ্লন্ট করি, শুজ ফ্লন্ট করি, ওয়াচও ফ্লন্ট করি, এই সব কিছু চলে যায়, কিন্তু যদি ব্রা স্ট্র্যাপ দেখা যায়, হাইপ কেন করবো? ঠিক বলেছো। এক্স্যাক্টলি। স্ট্র্যাপের ব্যাপারটাও খুব সিম্পল, হয় দেখা যাচ্ছে নয় দেখাও। ইফ ইটস আউট ইটস শাইন, ইফ ইটস নট দেন মেক ইট শাইন উইথ অড ইভেন। যেটাকে মানুষ ওয়ার্ডরোব ম্যালফাংশনিং ভাবে, অড ইভেন আজকে এটাকে একটা ফ্যাশন রেভলিউশন বানিয়ে দিয়েছে, যেখানে স্ট্র্যাপ শুধু একটা আন্ডারগার্মেন্টই নয়, বরং একটা কমফোর্টেবল অ্যাক্সেসরি। আর আমরা এই স্ট্র্যাপকেই ফ্রম হাইডিং টু ফ্লন্টিং অ্যান্ড ফ্রম শেম, যেটাকে স্টাইলে বদলে দিয়েছি। অড ইভেন ব্রা স্ট্র্যাপকে লুকোতে হবে না, কনফিডেন্টলি শো অফ করো, কারণ এটা শুধু একটা ফ্যাশন নয়, বরং একটা ইউটিলিটিও, যেটাকে ডিজাইন করা হয়েছে টু বি কমফোর্টেবল, অ্যাডজাস্টেবল, ডিটাচেবল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফর অল দ্য উমেন আউট দেয়ার। এমন একটা স্ট্র্যাপ যা আপনারা রোজ পরেন, কিন্তু আপনারা অড ইভেনের সাথে এটা কনফিডেন্টলি ফ্লন্ট করতে পারবেন। ইউ নো, জাস্ট লাইক ইউর জুয়েলারি। সিম্পল কোনো টপ হোক বা কুর্তি, শুধু স্ট্র্যাপ পাল্টান আর নিজের পুরো লুক নতুন করে ফেলুন। সো টাইটান্স, আর ইউ রেডি টু রিডিফাইন হাউ উমেন ওয়্যার কনফিডেন্স উইথ অড ইভেন? আমার আস্ক হলো 25 lakhs per 16.6% অফ আওয়ার ইকুইটি। তাহলে আপনারা কি অড ইভেনের সাথে ডিল করতে চান? তো আপনি কোথা থেকে পেলেন এই আইডিয়াটা? এই আইডিয়াটা অ্যাকচুয়ালি আমার মায়ের ছিল, যেটা আজ থেকে ঠিক 13 বছর আগে। আমার মা এই স্ট্র্যাপটা আমার বোনের জন্য বানিয়েছিল। ইট বিকজ সবসময় জেনারেশন গ্যাপ ছিল, সবসময় প্রবলেম ছিল যদি ব্রা স্ট্র্যাপ দেখা যায় তখন। সো শি মেড সামথিং লাইক দিস 13 years ব্যাক। কিন্তু যখন আমি এই প্রোডাক্টটা আমি আমার হাতে পাই, ইট ফেল্ট লাইক একটা ট্রেজার পেয়ে গেছি, বিকজ দিস ইজ লাইক অ্যান আর্মার ফর অল দ্য উমেন আউট দেয়ার। উনি হয়তো ওই সময় এই পার্সপেক্টিভে বানিয়েছিলেন যেন এই ব্রা স্ট্র্যাপ লুকোনো যায়, কিন্তু যখন আমি এই প্রোডাক্টটা দেখি তখন আমি জানতে পারি যে এটা কোনো লুকোনোর জিনিস নয়, এটা একটা ফ্লন্ট করার জিনিস। That is so true. সত্যি অসাধারণ। ভাবনায় একটা ছোট্ট শিফট করে উনি পুরো প্রোডাক্টের পজিশনিংই চেঞ্জ করে দিয়েছেন। কত বছর ধরে লোক এটাকে ব্যবহার করছে? ইটস বিন 1 year and 5 months। আমরা 2024 সালের মার্চ মাসে এটা অফিসিয়ালি লঞ্চ করেছিলাম। যখন আপনি শুরু করেছিলেন এটাকে মার্কেটে বেচা, তো কিরকম চ্যালেঞ্জেস এসেছিল? অ্যাজ পিপল লাভড আওয়ার প্রোডাক্ট, এমন অনেক মানুষই আসতেন, অ্যান্ড মেজরলি উমেন, যারা আমার কাছে এসে আমাকে বলতেন যে এটা কি আবার কোনো বিক্রির জিনিস।
প্রতিটা জিনিস দেখানোর কোনো প্রয়োজন নেই, বাট দেয়ার আর উইমেন যারা আমাদের প্রোডাক্টে এত বেশি বিশ্বাস করেছেন যে ওই চ্যালেঞ্জেসগুলো এত ছোট মনে হতে শুরু করলো এর সামনে। উই স্টার্টেড উইথ আ ভেরি স্মল থিং, কার পপ-আপস, যেটা আমাদের লোকালিটিতে হতো আর খুবই ভয় লাগতো আর এরকম মনে হতো যে আরে রাস্তায় নেমে এটা কিভাবে করব। বাট ওই সময় কিছুদিন মানে এক সপ্তাহের মধ্যেই আমরা 18,000 টাকার প্রোডাক্ট সেল করেছি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম সেলস এভার ফর অডিয়েন্স। ওয়ান্ডারফুল, which made us believe যে আর আমরা যদি রাস্তায় একটা কার পপ-আপের মাধ্যমে এটা বিক্রি করতে পারি, then the value for this product is much more. আমি এই ফ্লোর টাইটান্সদের জন্য ওপেন করার আগে মার্কেট ডিমান্ডটা একবার নিয়ে নিই, যাতে আপনি একদম ইমিডিয়েটলি আপনি এখান থেকে অফারটা পেয়ে যেতে পারেন। তো গার্লস, আপনাদের ভোটিং মিটারটা তুলুন আর আমাদের বলুন ইনার প্রোডাক্টের আপনাদের কতটা প্রয়োজন আছে। দেখে নি এর মার্কেট ডিমান্ড কত। আপনি অবশ্যই বিজনেস করছেন, কিন্তু তার সাথে আপনি মানুষের চিন্তা ভাবনাও পাল্টাচ্ছেন। একটা ছোট প্রোডাক্ট দিয়ে আপনি এটা বুঝিয়ে দিলেন যে এত ভাবছেন কেন সবাই এটার ব্যাপারে। Why does it need so much attention? Absolutely. So kudos for you for doing that. But Shelly, কোথা থেকে আর কিভাবে জানতে পারলে? আর আপনি এখন এটা কনজিউমার? Yes. কিভাবে? দেখো, ব্যাপারটা এরকম যে আমি যখন এই স্টোরিটা জানতে পারলাম যে অড ইভেন এরকম কিছু একটা লঞ্চ করেছে, আমি প্রথমবার এটা দেখলাম যে সিরিয়াসলি মানে যদি দেখাও যায় তাহলে ভালো করে দেখা যাক, আরো সুন্দরভাবে দেখা যাক, আরো উজ্জ্বলভাবে দেখা যাক। So why not? Absolutely. The minute I saw this, I bought 2 pairs and they are just amazing. And I want to say that. Oh my God. ওগুলো আমি 1 বছর আগে নিয়েছিলাম আর ওদের কোয়ালিটি দুর্দান্ত। We should all buy it. Yeah. Wow, this is truly so grateful to have a customer right in front of me. ইউজার কেস এখানেই পেয়ে গেলেন আপনি। এতদিনে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন বিজনেসে? It has been a bootstrap কিন্তু টাকা তো ইনভেস্ট করেছেন। হ্যাঁ, আমরা অলমোস্ট 15 to 16 লাখ রিইনভেস্ট করেই গেছি। দিনে দিনে যত বিজনেস গ্রো করেছে তার থেকে যা প্রফিট হতো, সেলস হতো, আর ওটা আমরা ডাইরেক্ট বিজনেসে আবার রিইনভেস্ট করে দিতাম। আপনার গ্রস মার্জিন কত? গ্রস মার্জিন ইজ 79%. Oh wow. That's good. কোন ম্যাটেরিয়াল দিয়ে বানাচ্ছো, তাতে কি কোনো তুমি এক্সপেরিমেন্ট করেছো? আমরা সমস্ত প্রোডাক্ট যেটা নিয়েছি সেই সবই প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস বিডস এন্ড এনিথিং এন্ড এভরিথিং দ্যাট ওন্ট হার্ট ইউর স্কিন অ্যাট এনি পয়েন্ট। এগুলো সবই সফট বিডস, কারণ এটার একটা স্পেসিফিক রিজন আছে। বিকজ উই টেন্ড টু ওয়্যার ব্রা, লাইক যেমন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তো আমরা ব্রাই পরে থাকি, তো সেই সময় মহিলাদের কোনোভাবেই আনকমফোর্টেবল ফিল হওয়ার কথা নয়। আপনার অন্য কোনো প্রোডাক্টস আছে নাকি শুধু ব্রাস স্ট্র্যাপস? সো উই অলসো হ্যাভ ফোন চেন, যা আমরা ব্রাস স্ট্র্যাপের 7 মাস পর লঞ্চ করেছিলাম। এই নামটা কি করে ভাবলেন আপনি? অড ইভেন কেন? It's actually a blend of ordinary and extraordinary. Oh nice. Yeah. আপনি কতটা ফ্রিকোয়েন্টলি লঞ্চ করেন নিউ ডিজাইনস? সো আমরা ইনিশিয়ালি যখন লঞ্চ করেছিলাম অড ইভেন, আমরা তখন 19 SKU থেকে লঞ্চ করেছিলাম। পরে দীপাবলির সময় উই ইন্ট্রোডিউসড আওয়ার কুন্দন রেঞ্জ, দ্যাট ইজ কুন্দন ব্রাস স্ট্র্যাপ অ্যান্ড কুন্দন ফোন চেনস। Wow. Amazing. আর এরপর ল্যাবগ্রোন ডায়মন্ড রেঞ্জ লঞ্চ করবেন। দেখো অর্চনা কোন দিকে যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি, বাট অ্যাবসলিউটলি। আর এরকম ডিজাইনস প্রাডা তার নিজের বলে দাবি করে নেওয়ার আগে আপনি এটা ইন্টারন্যাশনাল করে দিন, কেমন? Definitely. So that's why I need your help right now to take it to a global level. It is only one product which can go international. Yeah. Absolutely. চলুন এবার প্রফেসর ম্যাডামও তো বলে দিয়েছেন দিস প্রোডাক্ট হ্যাজ অল দ্য পোটেনশিয়াল টু গো ইন্টারন্যাশনাল। তো এনার এই অড ইভেন্টকে ইন্টারন্যাশনাল নিয়ে যাওয়ার জন্য আপনারা কি হাত এগোতে? আরে ওহো অর্চনা ম্যাডাম ইজ অন আ রোল, On fire. অর্চনা ম্যাডাম আজ কাউকে কিচ্ছু করতে দেবে না, উনি শুধু একা এগোবেন। হ্যাঁ, অন্য কারোর কোনো কিছু করার কি প্রয়োজন? I would like to give you 15 lakhs. I'm okay with the valuation. Give her 25.
নো লেটস স্টার্ট উইথ 20। চলুন তো চলো, এখন ঠিক অর্চনা আছে। ম্যাডাম তো ব্লকবাজার টিপে দিয়েছেন, মানে উনি অন্য টাইটানদেরকে ব্লক করে দিয়েছেন। উনি Okay. আপনাকে অফার দিয়েছেন ওই 20 লাখ আপনার কারেন্ট ভ্যালুয়েশনে, যেটা আপনি বলেছেন তাতে ইনভেস্ট করার জন্য তৈরি। ওকে, তো আপনি কি ভাবছেন, আপনি কি হাত মেলাতে চাইবেন নাকি আপনি একটু ভাববেন? হ্যাঁ কি না? আমি আপনার সাথে ডিল করতে চাই। আসুন। গুড ডিসিশন, ইয়ে কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে আই থিঙ্ক গ্রেট আইডিয়া অ্যান্ড ডিল করে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। এরপরেও এরকম লাইফ চেঞ্জিং বিজনেস আইডিয়াস নিয়ে আমরা আসতেই থাকবো ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চ আইডিয়া বাজে।